এটা খুব মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। অ্যাটলিস্ট এই বাচ্চাটা তো মরার বয়স হয় নাই, কিন্তু একটাই আমাদের দুঃখ, আমরা অভিযোগ বা অনুযোগ না, স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা বাবা হলো স্কুল টিচাররা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয়, তো এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে আগামীতে। আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল খালি হবে, কারণ বাচ্চাটা বলা সত্ত্বেও বলেছে যে শীতের রৌদ্র, এখন রোদের হিট নাই, তুমি দাঁড়াও। তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে, 7 দিন ধরে কোনো খবর নেই। এসডিএম সাহেবকে আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে গেছেন। প্রশাসন সর্বোত্তমভাবে সাহায্য করছেন এই পরিবারটাকে, কিন্তু ডিএম স্যারকেও ফোন করেছেন উনি আমার সামনে। রেড্ডি স্যার এসছেন, ডক্টর আবিরলাল নাথও এসছেন, সবাই সহযোগিতা করেছেন। চিকিৎসার কোনো গাফিলতি ছিল না জীবিতে, আমরা চোখের সামনে এটা দেখেছি এবং আমরা গর্বিত। একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে ওর প্রাণটা বাঁচার জন্য, কিন্তু বাঁচাতে পারলো না। আমরা দুঃখ এটাই, কিন্তু আমরা একটাই অভিযোগ, আমি লাস্ট বলছি যে দিদিমণিরা, ওনাদেরও তো সন্তান আছে না, ওনাদেরও তো সন্তান আছে, কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা। এসডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের, এসডিএমকে বলার পরে দিদিমণিরা দৌড়াচ্ছেন, 7 দিনে ওনাদের কোনো খবর নেই। তো এই হলো ঘটনা হচ্ছে 9 তারিখ, 9 তারিখ শনিবার। এই সে অবস্থায় স্কুলের থেকে কোনো সাহায্য করেছিল কি? স্কুল থেকে কোনো সাহায্য তো দূরের কথা, ওরা তো দেখতেই যায়নি, যোগাযোগ করে শুধু ফোন করে ওটা দায়িত্ব খালাস। এবং এসডিএম সাহেব যখন এসছে, আমি যখন বললাম, স্যার আসার আগেই দেখলাম প্রিন্সিপাল দৌড়ালো, স্যার দিদিমণি দৌড়ালো। 7 দিন আগে দৌড়টা কোথায় ছিল আপনাদের? আপনারা কি স্কুলে আসুন শুধু বেতন কামার জন্য? আপনাদের দায়বদ্ধতা নেই?